হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। আমার আজকের রেসিপি ম্যাকারুন। আজকে আমি আমার মতন করে ম্যাকারুনটা বানাবো। দু রকমের ফ্লেভারে বানাবো, একটা চকলেট একটা ভ্যানিলা। পুরো রেসিপিটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভীষণই হেলদি করে বানাবো। চকলেট ম্যাকারুনটা যখন বানাবো, মাঝখানে যে স্টাফিংটা দেবো, আমি ক্রিমটা যে বানিয়ে নিচ্ছি দেখো, সেটাও ভীষণ হেলদি করে বানাচ্ছি। তা আমন্ড আর কাজু আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর আমন্ডের চোকলাটাকে ভালো করে ছাড়িয়ে কাজু আর আমন্ডটাকে ভালো করে পেস্ট করে নেব। তা এটা না একটু দুধ দিয়ে আমি পেস্ট করব। তবে একটু রাতে ভিজিয়ে রাখলে খুব সুন্দর একটা ক্রিমের মতন দেখো, খুব সুন্দরভাবে কিন্তু পেস্টটা হয়ে যায়। তবে একটু ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, সঙ্গে সঙ্গে করলে হয়তো এতটা সুন্দর হবে না। তারপরে আমি এখানে একটা ছোট্ট পাত্রের মধ্যে ওই পেস্টটাকে, বাদামের পেস্টটাকে দিয়ে দিলাম। তারপরে মিক্সিং জারটাকে ধুয়ে, একটু দুধ দিয়েই ধুয়ে সেই দুধটাকেও দিয়ে দিলাম। এক প্যাকেট মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই 10 টাকা দামের প্যাকেট থাকে না, যে যেমন কোয়ান্টিটিতে করবে সেইভাবেই দেবে। তবে আমি অল্প করে করছি তো, তার জন্য এক প্যাকেট দুধেই আমার হয়ে গেছে এইভাবে। তারপরে চিনি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচি মতন। মিষ্টিটা যে যেমন খাও তেমনই দেবে, তবে গুঁড়ো দুধটাতেও তো মিষ্টি থাকে। তারপরে এরকম থকথকে করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। ঠান্ডা হলে একদম ক্রিমের মতন হয়ে যাবে। এদিকে আমি 2 চামচি মতন গুঁড়ো চিনি দিয়েছি ব্যাটারটা বানানোর জন্য। মেল্টেড বাটারও দিয়েছি 2 চামচি মতন। দিয়ে এখানে আমি আটা দিয়ে বানাচ্ছি। ময়দা দিয়েও বানাতে পারো, তবে আমি একটু হেলদি করে বানাচ্ছি, তার জন্য আটাটা দিয়েই বানালাম। 1 কাপ মতন আটা দিয়েছি, আবারও 1 প্যাকেট গুঁড়ো দুধ কিন্তু দিয়ে দিলাম। তারপরে ভালো করে ছাকনার মধ্যে একটু ছেঁকে নিয়ে 1 চিমটে মতন একটু নুন দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তাতে মিষ্টিটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয়। তারপরে একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দিলাম। আর দেখো, বেকিং পাউডারটা দেওয়ার সময় ক্যামেরাটা একদমই অন করতে ভুলে গেছি। যাই হোক, বেকিং পাউডার 1 চামচি মতন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে এটা আমি দুটো ভাগ করে নেব। একটা পুরো চকলেট করে নেবো, আর একটা তো এরকম সাদা ভ্যানিলা মতনই থাকবে। তার জন্য 1 ভাগের মধ্যে আমি 2 চামচি মতন কোকো পাউডার দিয়ে দিলাম, আর 1 চামচি মতন লিকুইড দুধ দিয়ে দিলাম। তা নাহলে এই কোকো পাউডারটা দিলে অনেকটা শক্ত হয়ে যায় তো ব্যাটারটা, তাই জন্য একটুখানি দুধও দিতে হয়। তা দুটো ব্যাটারই রেডি হয়ে গেলে একটা তাওয়া বসিয়ে নিলাম। 2 ফোঁটা মতন রিফাইন তেল দিয়েছি। এখানে চাইলে বাটারও দিতে পারো বা ঘিও দিতে পারো, তবে আমি তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। 1/2 চামচি করে একটু একটু করে ব্যাটার এইভাবে সব দিয়ে নিচ্ছি। একদম ছড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই, ও নিজে নিজেই ছড়িয়ে যাবে। একটুখানি চামচি দিয়ে দিয়ে দিলে আপসেই ছড়িয়ে যাবে। তারপরে এইভাবে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আমি 3 মিনিটের মতন রাখবো। মানে 2.5 থেকে 3 মিনিট মতন রাখলেই কিন্তু হয়ে যায়। ছোট ছোট প্যানকেকের মতন হয়েছে, দেখো দেখতে কি সুন্দর হয়েছে। আর দেখো, টুথপিক দিয়ে একটুখানি দেখে নিচ্ছি, ভেতরটা একদম সুন্দর কুক হয়ে গেছে। তারপরে এই যে একদম সহজেই উল্টিয়ে নিচ্ছি দেখো। তা একটুখানি উল্টিয়ে দেবো, দুপিঠে আমি সেঁকবো না। তা একটুখানি জাস্ট উল্টিয়ে রেখে দিচ্ছি। আর দেখো, পুরো একদম প্যানকেক। ছোট ছোট এইভাবে প্যানকেক বানিয়েও কিন্তু বাচ্চাদের সামনে দিলে খুব খুশি হবে দেখবে। তা এইভাবে বানিয়ে নিলাম। প্রত্যেকটা আমি এই পদ্ধতিতেই কিন্তু বানিয়ে নেব। যাই হোক, হোয়াইট প্যানকেকের মতন যেটা বানিয়েছি সেটা তো হয়েই গেল। এবার চকলেটটা বানিয়ে নিচ্ছি। সবটাকে আমি একই পদ্ধতিতে কিন্তু বানিয়ে নিচ্ছি। তা দেখো, প্রত্যেকটা মানে প্যানকেক বলবো নাকি ম্যাকারানি, যাই হোক, প্রত্যেকটা আমার হয়ে গেল। তা এখানে আমি এবার একটা কাজ করব। এই রকম যেরকম আছে এইভাবেও কিন্তু স্টাফিংটা দিয়ে বানাতে পারো, তবে একটু সুন্দর করার জন্য আমি দেখো এখানে একটা কুকি কাটার নিয়ে নিয়েছি। কুকি কাটার যদি না থাকে, যে কোনো কৌটোর ঢাকনা দিয়েও কিন্তু করতে পারো এইভাবে। তো এইভাবে কেটে নিচ্ছি। আর এই যে অংশটা, এটাও কিন্তু ফেলে দেবো না বন্ধুরা, এটাও খুব ভালো হয়। আমার মেয়ে তো একটু একটু নিয়ে নিয়ে খাচ্ছে আর বলছে, মা দারুণ হয়েছে টেস্ট। আসলে এইটাই আমি বানাচ্ছি অ্যাকচুয়ালি আমার বাবুর জন্য। আমার বাবু খায় কি না, তবে ভীষণ খেতে বায়না করে, একদম খেতে চায় না। তার জন্য ওর জন্যই বানাচ্ছি এটা, একটু হেলদি করে।
আটা দিয়ে বা ক্রিমটাও আমি ওই বাদাম দিয়ে বানালাম এই জন্য। তা দেখো সবটা কিন্তু আমি ওই চকলেটটাও আর ভ্যানিলাটাও একই রকমভাবে কুকি কাটার দিয়ে কেটে নিয়ে নিয়েছি। আর ওই যে ক্রিমটা বানিয়েছি বাদামের যে ক্রিমটা, সেটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে এরকম শক্ত হয়ে গেছে। তারপরে এটা নাড়ুর মতন হাতে একটু পাকিয়ে নিয়ে চকলেট যে ম্যাকারনির এটা আছে সেটা তার মধ্যে মাঝখানে দিয়ে, যেইটা দেখবে একটু শেপটা ভালো হয়নি সেটা মাঝখানে দেবে, তাহলে দেখা যাবে না। তারপরে ওই ক্রিমটাকে দিয়ে উপরে আরও একটা ওই প্যানকেকের মতন ওটা দিয়ে একটু চাপ দিলেই দেখবে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। আর দেখো দেখতে কি ভালো লাগছে না? তা এইটা তো এইভাবে করে নিলাম, তারপরে এটা আলাদা করে সরিয়ে নিলাম। এবার হোয়াইটটা বানিয়ে নেব। তা হোয়াইটটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা ডার্ক চকলেট, বার করে নিলাম। এটাকে একটুখানি কেটে নেব, কেটে তারপরে একটু মেল্ট করে নেব, হালকা করে মেল্ট করব একটু ওই মাঝখানে স্টাফিংটা দেওয়ার জন্য। তা তো বুঝতেই পারছো কীভাবে কি করব, সবাই জানো এসব বানাতে, বা সবাই এইভাবে বাইরের থেকে কিনে খেলেও একই রকম থাকে। তা যাই হোক, চকলেটটাকে আমি কেটে নিলাম, তারপরে একটা ছোট্ট পাত্রের মধ্যে দিয়ে নিচে এক বাটি জল এরকম বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে, ডবল বয়লার করে হালকা করে একটু মেল্ট করে নিলাম। তারপরে এই যে হোয়াইটটা এরকমভাবে মাঝখানে চকলেট দিয়ে হোয়াইট ম্যাকারনিটা এইভাবে কিন্তু আমি বানিয়ে নিলাম। তা আমি বললাম না, আমি আমার মতন করে বানালাম। তা এইভাবে বানিয়ে নিও, বাচ্চারা ভীষণ খুশি হবে খেতে। বাচ্চারা কেন, বড়রাও ভীষণ খুশি হবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও। ইউটিউব থেকে যদি দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। সবটা হয়ে যাওয়ার পরে আমি একটু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিটের জন্য, তাতে খুব সুন্দর সেট হয়। তারপরে নিয়ে এই যে একটা ট্রের মধ্যে সাজিয়ে নিলাম। দেখতে কেমন লাগছে? দারুণ লাগছে না? খেতেও দুর্দান্ত হয়েছে, অসাধারণ। কেমন লাগলো জানিও অবশ্যই। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, টাটা।